নীরবে পরিশ্রম করো, তোমার সাফল্য শোরগোল করবে। জীবনের সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলে সাফল্যর এত স্বাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তো সকালবেলা মা মেয়ে দুইজনেই প্রতিদিনের মতো নাস্তা করতে বসে গিয়েছি। অনেক দিন পর জুই আর আমি একসাথে কিন্তু নাস্তা করছি। তো আজকে সকালের নাস্তায় আমাদের ছিল কিছু রুটি বানিয়েছিলাম আর পরোটা বানিয়েছিলাম। তো রুটি আর পরোটা খেতে খেতে মা মেয়ে একটু পড়াশোনার গল্প আর কি করছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এরপর সংসারের কাজে চলে যাব। আমি সবসময় নাস্তা করার পরই যে প্লেট বাটিগুলো বের হয় এগুলো আমি সাথে সাথে ক্লিন করে ফেলি, যেহেতু দুপুরে রান্নাবান্নার আয়োজনটা আছে। তো দুপুরে রান্নাবান্না করার আগে এগুলো আগে ধুয়ে আমি কিন্তু সিঙ্কটা ফাঁকা করে ফেলি। ভিডিওর শুরুতেই আমার সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আসলে আমার এই ঝুড়িটা না খুবই পছন্দের একটা ঝুড়ি, তবে ঝুড়িটা আমি চাইলেও তো এটা না আমি একদম কিচেনের আর কি সিঙ্কের পাশে আর কি রাখতে পারি না। তো আমার এই জায়গাটা কিন্তু একেবারেই ছোট। যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা তো আমার এই ছোট্ট কিচেনটাকে দেখেই ফেলেছেন। তো অনেক আপুরা নতুন নতুন আসেন এবং তারা এসে কমেন্ট করেন যে আপু তোমার পুরো কিচেনটাই একটু আমাদের সাথে শেয়ার করবা। তো আসলে যেহেতু ভিডিও করতে গেলে না অনেক সময় অনেক কিছু মনে থাকে না। তবে আজকে আমি অল্প হলেও আমি আমার কিচেনটা আমার সেই আপুদের সাথে শেয়ার করব। আসলে পুরোপুরিভাবে কিচেনটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই। তো জানি না যে সকল আপুরা আমার কিচেনটা দেখতে চেয়েছেন সেই আপুরা আজকে আমার ভিডিওটা দেখবেন কিনা। এখানে আমি ওই যে রাতের বেলা সবজি কাটাকাটি করে রেখেছিলাম, এগুলো এখন এই তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। শাকটা কিন্তু আমি এমনিতেই বারান্দায় রেখে দিয়েছিলাম, তো ভালোই আছে। আবার ভাজিটাও আমি এভাবেই রেখে দিয়েছিলাম, তো এগুলো কিন্তু ভালোই আছে। তো রান্নাবান্না করার আগে সব কিছু যদি এভাবে ধোয়াধুয়ি করে হাতের কাছে গুছিয়ে নিয়ে এরপর যদি রান্নাটা বসানো যায় তাহলে কিন্তু রান্নাটা চটজলদি হয়ে যায়। আমার অনেক পছন্দের আপুরা আমাকে সবসময় কমেন্ট করে থাকেন যে আমার ভিডিওগুলো অনেকেই চুপি চুপি দেখেন কিন্তু কমেন্ট করেন না। আবারও দেখি হুটহাট করে কমেন্টে করে ফেলেন। আসলে আমি কোথায় থাকি এটা অনেক আপুদেরই জানার ইচ্ছে হয়ে থাকে। তো যাই হোক, আসলে আমি কোথায় থাকি এটা আসলে ভিডিওর শুরুতেই সবসময় বলা উচিত। আসলে ওই কথাটা না আমি বলতেই ভুলে যাই। আসলে বলে অভ্যাস নাই বলে কথা। মানুষ তো অভ্যাসের দাস। তো আসলে আমি সাভার ইপিজেড থাকি। আমাকে কোনো একজন আপু আর কি প্রশ্ন করেছিল। তারপর আপুর নামটা আমি বলে দিব মা কাজ করতে করতে। এমডি মিতু আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, ডেইলি দেখি, প্লিজ নেক্সট ভিডিওতে আমার নামটা বলবেন কিন্তু। তো এই তো মিতু আপু, আপনার নামটা আমি বলে দিলাম। সরি, নামটা মিতু হবে না, হয়তো মিথু। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমার ভিডিওগুলো দেখার জন্য। এখানে আমি এই তো ভাজিটা বসিয়ে দিলাম আর এখানে আমি লবণ, একটু হলুদের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে ভাজিটা বসিয়ে দিয়েছি। আসলে পাতাকপিটা আমি এভাবে কিন্তু আগে ভাপ দিই, পরে আর কি তেলে পেঁয়াজ দিয়ে তারপর তেলে আর কি ভেজে নেই। এখানে আমি পাঙ্গাস মাছগুলো আগে আমি ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছিলাম। তো এখন পাঙ্গাস মাছগুলো নামিয়ে নিয়ে আসলাম। তো আজকে আর কি পাঙ্গাস মাছ রান্না করব শাক দিয়ে। তো আমি পাঙ্গাস মাছগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আসলে যখন পাঙ্গাস মাছ বা তেলাপিয়া মাছ রান্না করি তখন ভিডিওতে শেয়ার করতে গেলে মাঝে মাঝে ভয় হয় যে আসলে অনেকেই তো আমার ভিডিওগুলো কম বেশি দেখে থাকেন, কখন যেন কে কোনটা আবার কমেন্ট করে বসেন যে পাঙ্গাস মাছ খায় কিনা, তেলাপিয়া মাছ খায় কিনা। আসলে মাছ কিন্তু মাছই, সাগরের মাছও কিন্তু মানুষ খায়, আর সাগরের মাছের মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে। সাগরের মাছও কিন্তু খেতে ভালো লাগে। তো যাই হোক, সে সকল আপুদেরকে বলব যে যারা পাঙ্গাস বা তেলাপিয়া মাছ খান না তারা চাইলে আমার ভিডিওগুলো স্কিপ করে যেতে পারেন।
আসলে আমি সব রকমের মাছ খেতেই পছন্দ করি। একদম ভর্তা ভাজি থেকে শুরু করে মাছ, মাংস যা বলেন সবই খাই আলহামদুলিল্লাহ। তো ছোট থেকেই বাবা-মা সবকিছুই কিন্তু খাওয়া শিখিয়েছে। যেন স্বামীর সংসারে এসে কখনো কোনো কিছুতে বিড়ম্বনা না পড়তে হয়। যখন দেখা যায় একেবারে ভালো লাগে না, তখন দেখা যায় এক রকমের ভর্তা দিয়েও চালিয়ে দিতে পারি। আবার যেদিন দেখা যায় যে না আজকে মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি খাবো, তখন আবার সেটা দিয়েই খেয়ে নিতে পারি। তো আমি মনে করি প্রতিটা মেয়েদেরই এমন হওয়া উচিত। স্বামীর সংসারে গিয়ে আসলে স্বামীর যদি আয় বরকত ভালো থাকে তাহলে তো কোনো কথাই নাই। আর আল্লাহ না করুক স্বামীর কোনো সিচুয়েশন এ যদি স্বামীর পরিস্থিতি ভালো না থাকে, ইনকাম যদি ঐরকম না থাকে, তখন দেখা যায় যে বাবার বাড়িতে সবসময় শুধু পোলাও কোরমাই খেলাম। স্বামীর ঘরে এসে দেখা যায় আমাকে ডাল ভাত খেতে হচ্ছে, সেটা তখন আর খেতে পারব না, গলা দিয়েই নামবে না। কারণ ওই যে বাবার বাড়িতে সবসময় পোলাও কোরমা খেয়ে এসেছি। তো আমার মা কিন্তু সবসময় ছোটবেলা আমাদের ৩ টা ভাই-বোনদেরকেই সবসময় দেখা যায় একদম আলু ভর্তা, ডাল থেকে শুরু করে মাছ, মাংস, পোলাও সবকিছুই কিন্তু খাওয়া শিখিয়েছে। আমিও আবার সেম সেই কাজটাই করেছি। আমার ২ টা মেয়ে, আমি একদম ভর্তা ভাজি থেকে শুরু করে সব রকমের খাবারই তাদেরকে শিখিয়েছি। আলহামদুলিল্লাহ আমার মেয়েদের খাওয়া-দাওয়া নিয়ে কখনো কোনো বায়না নাই। আবার আমার তো নাই। আরও সবচাইতে বেশি ভালো লাগে জবার আব্বু সেম আমাদের মতনই। জবার আব্বুরও কখনো কোনো খাবার নিয়ে বায়না নাই। কখনো যদি শরীরটা খারাপ লাগে, দেখা যায় আমি যেকোনো একটা আইটেম, একটা ভর্তাও হতে পারে বা একটা তরকারিও হতে পারে, রান্না করে আমি যদি ফেলে রেখে দেই, সে এসে ২য় বার আমাকে কোনো প্রশ্ন করবে না যে, "একটা তরকারি কেন রান্না করে ফেলে রেখেছ? আর ভালো-মন্দ রান্না করো নাই কেন?" এদিক দিয়ে আলহামদুলিল্লাহ। তো ধরতে গেলে একটা সুখী পরিবার বলতে পারেন। তো যাই হোক, আসলে সবাই তো এক হয় না। আমি অনেককেই দেখেছি যে অনেকের বাচ্চা-কাচ্চাই আছে যারা কিনা মাংস ছাড়া ভাতই খেতে পারে না। আবার এমন অনেক আপুরাও আছেন যারা কিনা দেখবেন যে মাংস ছাড়া তাদের ভাতই পেটে যায় না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যেটা রিজিকে রাখেন সেটা আলহামদুলিল্লাহ বলে খেয়ে নিতে পারি। তো এই দিক থেকে আমি কিন্তু ভাজিটা এই তো এখন বাগার দিয়ে নিচ্ছি। আর ভাজিটা বসিয়ে দিয়ে দেখতেই পেলেন, আমি যেখানে আমার রান্না করার পর আমি আমার ওই ছোট্ট ক্যাবিনেটটার মধ্যে যে হাঁড়ি পাতিলগুলো রাখি, সেটা কিন্তু আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আমি শাক দিয়ে মাছটা রান্না করে ফেলেছি। তো এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আসলে রান্নাবান্না কম বেশি সবসময় আপনাদের সাথে শেয়ার করি। আর এই রান্নাগুলো ডিটেইলসে শেয়ার করতে গেলে ভিডিওগুলো অনেক লং হয়ে যায়। আরেকটি কথা বলি, আমি মাঝে মাঝে ভিডিও আপলোড করি। আমার ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যায়। তো আমি সেই সকল আপুদের উদ্দেশ্যে বলব যারা লং ভিডিও দেখতে পছন্দ করেন না, তো তারা চাইলে আমার ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। কোনো সমস্যা নাই। আসলে সবার সবাই তো আর একরকম সবকিছু পছন্দ করে না। কেউ বড় ভিডিও দেখতে পছন্দ করে, আবার কেউ বা ছোট ভিডিও দেখতে পছন্দ করে। তো নিজের যখন যেভাবে সুবিধা হয় কাজের ধরন অনুযায়ী কিন্তু আমার ভিডিওগুলো ছোট বড় হয়ে থাকে। আমি কিন্তু এখানে শুটকিটা খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এরপর শুটকিটা অফ ক্যামেরাতে আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন সব রকমের মসলা দিয়ে আমি মসলাটা কষিয়ে এরপর শুটকিটা কষিয়ে নেব, এরপর সবজিগুলো দিয়ে দিব। তো শুটকি যদি দেখা যায় ভালো মানের শুটকি হয় তাহলে সেই শুটকি রান্না করলেও কিন্তু শুটকি দিয়ে ১ প্লেট ভাত কিন্তু অনায়াসে খেয়ে নেওয়া যায়। অ্যান্ডি ওহিদুর আইডি থেকে আপু কমেন্ট করেছে, "আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? তোমার ভিডিও 2 ইয়ার্স থেকে দেখি, আজ ১ম কমেন্ট করলাম। তোমার ভিডিও অনেক ভালো লাগে। আজ তোমার কথাগুলো এত ভালো লেগেছে, কমেন্ট না করে থাকতে পারলাম না। ভালো থেকো মিষ্টি আপু।" তা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপুর কমেন্টটা পড়তে গিয়ে আমার অনেকটা হিমশিম খেতে হয়েছে। কারণ আপুর কমেন্টের অনেক কথাগুলোই আমি ঠিকঠাক মতো বুঝতে পারি নাই। তো আসলে আমি আপু যা লিখতে চেয়েছে আমি সেটা বুঝেই কিন্তু আমি কমেন্টটা পড়ে দিলাম। তারপরেও আপুদেরকে বলব যে আপুরা যখন কমেন্ট করে হয়তোবা মুখে ভয়েস দিয়ে কমেন্টগুলো করে, এ কারণে কিন্তু অনেক সময় একটু ভুলভাল হয়ে যায়। তো এদিক থেকে আমার রান্নাবান্না যেহেতু শেষ হয়ে গিয়েছে, তো যেগুলোতে আমি সবজি বা এই যে শুটকি এগুলো নিয়েছিলাম, তো সেগুলো এখন আমি সাথে সাবান দিয়ে ক্লিন করে রেখে দিচ্ছি।
অজানা স্বপ্ন আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু আপনি কোন এলাকায় থাকেন প্লিজ বলবেন, আমি থাকি নবীনগর। তো ওই যে ভিডিও শুরুতে বলে দিলাম যে আমি কোথায় থাকি। তো স্বপ্ন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছ থেকে আপনি বেশি একটা দূরত্ব না বা দূরেও থাকেন না, খুব কাছাকাছি ধরা যায় থাকেন। তো আসলে আমার আশেপাশের অনেক আপুরা দেখি যে আমার ভিডিওগুলো দেখে থাকেন। সত্যি খুব ভালো লাগে আপুদের কমেন্টসগুলো পেলে। এসআর ব্লগ সানক্রাফট থেকে আপু কমেন্ট করেছে, তোমার ভয়েসটা এত ভালো লাগে, মায়া মায়া লাগে, তোমার কাজকর্মগুলো খুব ভালো লাগে। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই ভয়েস নিয়ে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন। তো আসলে হয়তো বা আল্লাহ পাকের এটাও দেয়া একটা বড় একটা নেয়ামত না, এটা রহমত বলতে পারেন। আল্লাহর সব কিছুই কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। আমি কিন্তু শুটকি রান্না করতে করতে রান্নাঘরটা মুছে নিয়েছি। এরপর এখন খাওয়া-দাওয়া করব। তো যেহেতু ঠান্ডার সময় আমি কিন্তু সকালবেলা উঠে আগে কি করি, গোসলটা করে ফেলি। যেহেতু শীতের দিন আর সকাল সকাল গোসল না করলে রান্নাবান্নাগুলো করতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তো আমার কিন্তু ভাত রান্না হয়ে গিয়েছে। ওদিক থেকে রান্নাবান্না বাকিগুলো কমপ্লিট। আর যা, যা ধোয়াধুয়ি করেছিলাম সবকিছু কিন্তু আমি এই ঝুড়িটার মধ্যেই রেখে দিয়েছি। আর এখন আমি এই তো এই ঝুড়ির মধ্যে যা, যা ছিল পানিটা যেহেতু ঝরে গিয়েছে, এটা এখন আমি ফাঁকা করে ফেলবো। নয়তোবা দেখা যাবে যে খাওয়া-দাওয়ার পর আবার যে প্লেট বাটিগুলো বের হবে ওগুলো রাখতে গেলে এগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে এগুলো আবারও কিন্তু ভিজে যাবে। তো আজকে সাংসারিক কোনো কাজকর্ম এভাবে শেয়ার করলাম না। শুধু রান্নার মধ্যেই ভিডিওটি সীমাবদ্ধ রেখেছি, কিচেনের মধ্যেই আরকি। তো সবকিছু ধোয়াধুয়ি করে এগুলো আমি সুন্দর করে হ্যাঙ্গিং করে নিলাম। এই হুকগুলো এবার আমার অনেকটা ভালো পড়েছে। মাকে বলেছি এইরকম কিছু এক পাতা হুক আমার জন্য নিয়ে আসতে। তো দেখি মা যদি নিয়ে আসে আবার ওই হুকগুলো আরকি টানিয়ে নেব। তো মোটামুটি রান্নাবান্না শেষ, আর ঘরের এই মুহূর্তে আর কোনো কাজও নাই। আজকে আর সাংসারিক কোনো কাজকর্ম শেয়ার করলাম না। তো রান্নাবান্নার মধ্যেই আজকের ভিডিওটি সীমাবদ্ধ রেখেছি। আর দেখা যায় আমি সকাল সকালই গোসলটা করে ফেলি শীতের মধ্যে। না হলে না দেখা যায় রান্নাবান্না শেষ করে গোসল করতে গেলে অনেকটা লেট হয়ে যায়, আর তখন একটু অলসতাও কাজ করে। শীতের মধ্যে বেশিরভাগ সকাল দিকেই গোসলটা করে থাকি। খাওয়া দাওয়ার মধ্যেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।